আজকে দুপুর থেকে আমি ভিডিওটা রান্নার সময় থেকে কন্টিনিউ করতেছি। আজকে আমি আম্মার পাঠানো সব জিনিস আবার রান্না করতেছি। এখানে হচ্ছে এই যে মলায়া মাছ, এটাকে অনেকে মলা মাছও বলে, আমরা মলায়া মাছ বলি। এটা বেশ বড় বড়, তাই আমি একটু হালকা হালকা একটু তেলে ভেজে নিয়েছি অলিভ অয়েলে। তবে আমি আজকে একটা কারি রান্না করব। আর এখানে আম্মার পাঠানো শিং মাছগুলোকেও আমি নামিয়ে নিয়েছি। এখন এগুলাকে একটু কড়া করে ভেজে নিয়ে এটাকে ভুনা করব। আর এইখানে নামিয়ে নিয়েছি, মানে বের করে নিয়েছি আকসার যে নিয়ে আসছিল একদম ছোট ছোট কুটি আলু, একদমই ছোট ছোট টাইনি টাইনি, মার্বেল সাইজের চেয়েও ছোট। এই ছোট আলু দিয়ে চাপা শুটকি দিয়ে আকসারের খুব ইচ্ছে শুটকির আলুর ভর্তা খাওয়ার জন্য। এটার আমার অনেকগুলার এই যে রুট চলে আসছে, আমি কিছু রেখে দেবো গাছ করার জন্য, কারণ এই আলুটা আমরা ইংল্যান্ডে পাই না। এটা আকসার যখনই বাংলাদেশে যায় তখনই সে নিয়ে আসে। তো এটার মধ্যে অনেক বালি থাকে, তো আমি কিছু ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। তো এটা দিয়ে আমি এই যে আম্মার পাঠানো চাপা শুটকি ধুয়ে রেখেছি, এগুলা দিয়ে আজকে চাপা শুটকি আর ছোটো আলুর ভর্তা করব। আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, বাগানের যে মিষ্টি কুমড়ার ফুল তুলেছিলাম সেগুলা দিয়ে বড়া করব। মানে আমি এটার খুব মজাদার একটা বড়া তৈরি করি, সেটা তৈরি করব আজকের রান্নায়। আলহামদুলিল্লাহ বাগানের মিষ্টি কুমড়া ফুল, আক্তারের আনা ছোটো আলু দিয়ে শুটকি মাছের ভর্তা, আম্মার পাঠানো মলা মাছের কারি, আর আম্মার পাঠানো শিং মাছ দিয়ে ভুনা, এগুলাই আলহামদুলিল্লাহ আজকে রান্না করব। শিং মাছ ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে গাছে আরও কিছু মিষ্টি কুমড়া ফুল হয়েছে, যেহেতু আজকে মিষ্টি কুমড়ার ফুলের বড়া খাবো, তো এইগুলো উঠাই নিয়ে যাই। সকালে কিন্তু ফ্রেশ ছিল, আমি কিছুক্ষণের মধ্যে, এখন বাজে 11টা, সকালে উঠে দেখছি একদম ফ্রেশ। উঠাই নিয়ে যাই এখন। ছোলায় রান্না চড়ে আসছি। এই যে বাসায় আছে 5টা, ওই দিন যে উঠাইছি কালকে, আর আজকের 2টা, কিছুক্ষণের মধ্যে একদম নেতে গেছে। তো এখন আমি শিং মাছগুলো ভেজে পেঁয়াজটাকে ভুনে নিচ্ছি। তো রান্না শেষ করে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করব। রান্না শেষ করে আবার আজকে বাগানে কাজ করব, 2 দিন তো বাসায় ছিলাম না, আবার কালকেও জব আছে। তো রান্নাটা শেষ করে পরে শেয়ার করব। আমি এখন শুটকি আর এই যে ছোটো কুটি আলুগুলোকে এরকম করে ফ্রাই প্যানের মধ্যে ফেলে নিয়েছি। এখন শিলনোড়ার মধ্যে এটা আস্তে আস্তে দিয়ে বেটে নেব। আর এখানে এই যে মরিচ বেটে নিয়েছি। আর এটা অবশ্যই পানি ছাড়া আপনারা বাটবেন, মানে বাটবেনও পানি ছাড়া, এটা ভাজবেনও পানি ছাড়া, সিদ্ধটা করবেনও পানি ছাড়া। চুলা রাসটা একদম সিমারিংয়ে রেখে আস্তে আস্তে করতে হয়। আর এরকম পোড়া পোড়া দাগ লাগতে হবে এর মধ্যে আলুর গায়ে, এতে করে টেস্টি হবে। এখন আমি বানিয়ে নিলাম, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এ নিয়ে আমি 3বার বানাইছি। এই ভর্তাটা লুটনের বাসায় 2বার, আর এই বাসায় এই প্রথম। বিকজ এই ভর্তা তো বানানো আজকে দুপুরের রান্নায় শিং মাছের ভুনা ছিল, খাওয়া হয়েছে আজকের। আর এখানে মলা মাছের কারি চটচড়ি করছি ছোটো আলু দিয়ে। আর এখানে হচ্ছে বাগানের ফুলের বড়া, আসপি খাইছে আর আমরা খাবো এখন। আর এখানে হচ্ছে ওই যে ছোটো আলুর ভর্তা চাপা শুটকি দিয়ে, আলহামদুলিল্লাহ। আর ওইখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আগের দিনের কারি। তো এখন আমরা দুপুরের খাবার খাবো আলহামদুলিল্লাহ।